পারি। চন্দনা না মামা, তোমার শিক্ষায় শিক্ষিত তো, তাই জুতোটা দিয়ে আমি তো আমার শাশুড়িকে মারবো না। মরণ দশা ওগো ওগো শুনছো? শোনো না গো, ওই মেয়েটা বলছে আমি নাকি ওর শাশুড়ি। এই মেয়েটা বলি ভেবেছোটা কি? কি ভেবেছো? বলি ভাববোটা কি? হ্যাঁ কি ভাববো? সুদখোর শ্বশুর মশাই, শুধু টাকা কাটাচ্ছেন, কাটান না, আমার লেজে পা দিতে আসবেন না। আমার লেজে পা দিতে এলে না, পা দুটাকে কেটে রেখে দেবো শ্বশুর মশাই। মেয়েটা বলে কি আমি নাকি ওর শ্বশুর মশাই? ওর পাগলামি না আমি ছুটিয়ে দেবো। ভাল লাগে না? সোজা কথা বাড়ি থেকে বেরোবে নাকি মেরে তাড়াতে হবে ননদিনী? শুনছো, আমি নাকি ওর ননদিনী। তুমি কি জোর করে বাড়ির বউ সাজতে চাইছো? আপনি যদি জোর করে এই বাড়িতে ঘর জামাই থাকতে পারেন, আমিও এই বাড়িতে বউয়ের অধিকার নিয়ে থাকতে পারি। সোজা কথা হবে না, এতক্ষণ ডায়লগ বাজি অনেক শুনেছি, এবার ওকে কি করবেন ভাসুর ঠাকুর? ঠাকুর তো সবাই সাবধান। চন্দনা কিন্তু বৌদির মতো তোমাদের বন্দনা গান গাইবে না। চন্দনা গাইবে প্রতিবাদী গান, যেখানে সুরে আছে চাবুক, লয়ে আছে হুঙ্কার, আর তালে আছে প্রতিবাদ। মরণ দশা বলি কোন অধিকারে ওই বাড়িতে কথা বলবে? এবারই বউয়ের অধিকারে। হ্যাঁ, আমার রক্ত চন্দনার স্মৃতিতে পড়িয়ে ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি। ও আমার বউ, এবারই ছোট বউ। এই যে এই ছোট বউ সিনেমাটা দেখেছেন না? যদি না দেখে থাকেন আমি দেখিয়ে দেবো। মরণ দশা রক্ত দিয়ে আবার বিয়ে, এ বিয়ে মানি না। মানতে বাধ্য। আমাকে যদি এবারই ছোট ছেলে হিসেবে মানো, তবে আমাকেও এই বাড়ির ছোট বউ স্বীকৃতি দিতে হবে। এবারই ছোট বউ শুধু তার অধিকারই আদায় করে নেবে না, বাড়ির বড় বউকেও তার অধিকারটা আদায় করে দেবে। এবাড়ির বড় বউ আজ পর্যন্ত যতটা অসম্মানিত হয়েছে, ঠিক ততটা সম্মানই কিন্তু তাকে ফিরিয়ে দেবে। তোমাদের বুঝিয়ে দেবে যে এবাড়ির বউরা কিন্তু শুধুই মার খেতে শেখেনি, মার দিতেও শিখেছে। মেয়েরা খেলার পুতুল নয়। আজ পর্যন্ত বড় বউ শুধু তোমাদের কথায় উঠবোস করেছে। আজ থেকে এই লক্ষ্মী বউয়ের কথাই সকলকে মেনে চলতে হবে। তাই মা বিশালক্ষীর পা থেকে যে সিঁদুর আমি নিয়ে এসেছি, সেই সিঁদুর তোমাদের সবার সামনে চন্দনার স্মৃতিতে পড়িয়ে এই বাড়ির একমাত্র গৃহলক্ষ্মীর পায়ে প্রণাম করে আমরা তার আশীর্বাদ চেয়ে নিলাম। মা বিশালাকে সিঁদুর পরিয়ে বিজয় চন্দনাকে বিয়ে করে নিল। সত্যি সত্যি চন্দনার জবাব নেই। ও প্রতিজ্ঞা করেছিল বিজয় ছাড়াও কাউকে বিয়ে করবে না, আর শেষ পর্যন্ত সেটাই ঘটলো। আর শ্বশুর বাড়িতে পা দিতে না দিতে শুরু করে দিয়েছে ওর খেলা। শ্বশুর, শাশুড়ি, ভাসুর, ননদ, ও কাউকে ভয় পায় না। ওরা ইট ছড়ে তো চন্দনা পাটকেল মারে, ওরা এক আঙুল দেখায় তো চন্দনা দুই আঙুল দেখিয়ে দেয়। কিরে মিষ্টি, একা একা দাঁড়িয়ে কি বকবক করছিস? নিশ্চয়ই চন্দনার কথা। তাছাড়া কি বলো, চন্দনা যে আমার ধ্যান জ্ঞান। কিন্তু ওর তো ঘর সংসার হয়ে গেছে, এবার নিজের জন্য ভাব। কিন্তু আমি তো তোমায় বলেছি দাদা, মনের মতো ছেলে না পেলে আমি বিয়েই করবো না। ঠিক আছে, তোর মনের মতো ছেলে কে তুই আমায় বল। তাহলে শোনো দাদা, আমি না একটা ছেলেকে পছন্দ করি, তুমি তার সঙ্গে আমার বিয়ে দেবে বলো? নিশ্চয়ই দেব। বল কে সে? আমি কি তাকে চিনি? চেনো মানে? সে তোমার কোম্পানি চিনি খায়। আমার কোম্পানি? মানে আমার কোম্পানিতে কাজ করে? তাহলে তো খুবই ভালো কথা। ভালো নয় দাদা, ভালো নয়। তার নাম শুনলে তুমি চমকে উঠবে। ঠিক আছে, কে বল? অজয় ঘোষাল। অসম্ভব! মিষ্টি তুই কি বলছিস? অজয় বিবাহিত? কিন্তু ওকে যে আমার বেশি পছন্দ দাদা। ওর প্রমোশনটা আটকে গেছে, 7 দিনের মধ্যে প্রমোশনটা করে দাও। তুই যা বলবি আমাকে তা করতে হবে, তার তো কোনো মানে নেই। মানে আছে দাদা, মানে আছে। আসল ব্যাপারটা শুনলে আশা করি তুমিও রাজি হয়ে যাবে। আমি রাজি হয়ে যাব? কি আসল ব্যাপার? না মানে সেটা তো তোমাকে এখন বলা যাবে না দাদা। তবে তুমি নিশ্চিন্ত থাকো দাদা, নিশ্চিন্ত থাকো। আমি যা করব সবার ভালোর জন্য করব, তোমার আমার কোম্পানির কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু তোর বন্ধু চন্দনা এটা কিছুতেই মেনে নেবে না। অজয় চন্দনার ভাসুর। ওর ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও দাদা। অসম্ভব। দাদা আমি সাবালিকা, আমাকে আমার পথে চলতে দাও তো।
আজই আমি অজয়কে ডেকেছি, অজয় এক্ষুনি চলে আসবে। আজ আমার মনের কথাটা অজয়কে বলে দেবো। মে আই কাম ইন ম্যাম? কাম ইন, বাট নো ম্যাম, ইউ আর মাই ফ্রেন্ড মিষ্টি। তুমি আমাকে মিষ্টি বলে ডাকবে। আমি আপনাকে? আপনি নয়, তুমি আমাকে তুমি বলে ডাকবে। মিষ্টি, তোর প্রতি স্নেহে আমি অন্ধ, তাই তোকে আমি কঠোরভাবে বাধাটাও দিতে পারছি না। তবে তোকে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি বোন, তুই কিন্তু অন্ধকারে ডুবতে চলেছিস। আলোয় ফিরে আয় বোন, আলোয় ফিরে আয়। দাদা সেই সেকেলেই রয়ে গেল। অজয়, তোমার প্রমোশনটা খুব শিগগিরই করে দেবো। ও শিওর? শিওর। আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমাকে নিয়ে স্বপ্ন? এসব কি শুনছি আমি? আজ আমার মনের কথাটা তোমাকে বলছি আর তুমি শুনছো। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছেন। ইউ বিলিভ মি, আই লাভ ইউ অজয়। অনেকদিন থেকে তোমাকে বলবো করে বলতে পারিনি, আজ বলে ফেললাম। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না দেখলে যে জীবনে বড় হতে পারবে না অজয়। কিন্তু আমি এতদিন তুমি আমাদের কোম্পানিতে কাজ করেছো, এবার কোম্পানির 50% মালিক হয়ে যাবে। কিভাবে? আমাকে বিয়ে করে। কিন্তু আমি তো বিবাহিত। ওই বিয়েটাকে জীবনের অ্যাক্সিডেন্ট মনে করো অজয়। অ্যাক্সিডেন্ট তো বটেই, প্রতিমা কি আমার যোগ্য? ওকে তুমি চায়ের ভাড়ের মতো ফেলে দাও। অবশ্যই ফেলে দেব। যাকে ভালো লাগে না তার সঙ্গে জীবন কাটানো সম্ভব নয়। এক্স্যাক্টলি, কিন্তু আমার সঙ্গে মিশতে গেলে যে তোমাকে স্ট্যাটাসাই করতে হবে, জামা প্যান্ট জুতো চেঞ্জ করতে হবে, দামি দামি কারে চড়তে হবে। কিন্তু এত টাকা আমি দেব। আমার মনের মতো মানুষকে আমি মনের মতো করে গড়ে তুলবো। তোমাকে নিয়ে আমি শপিং এ যাব। আমি আপনার না মানে তোমার সঙ্গে শপিং? এই যে মশাই, লজ্জা পেলে হবে, তার আগে বউকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থাটা তো করো। আজই আমি উকিলের সাথে দেখা করব। শুধু বউ কেন, তোমাকে পেলে আমি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করতে পারি। শোনো, তুমি যদি আমার প্রতি কেয়ারফুল হও তাহলে শুধু ফ্যাক্টরি নয়, এই জীবন পর্যন্ত দিতে পারি। নো, তুমি জীবন দিয়ে দিলে আমি তোমায় পাবো কেমন করে? রিয়েলি আই লাভ ইউ অজয়। আই লাভ ইউ মিষ্টি। মিষ্টি তোমার নাম, মিষ্টি তোমার হাসি, মিষ্টি তোমার চোখ, মিষ্টি তোমার। আর আমার চোখে তুমি আরো মিষ্টি অজয়। আজ আমি ভাবছি আমি প্রতিমাকে বিয়ে করে আমি কি ভুল করেছি। প্রতিমা তোমার জীবনের ভুল আর আমি তোমার মিষ্টি ফুল। অজয়, মিষ্টি ফুলের গন্ধ পাচ্ছ না? পাচ্ছি তো। তাহলে পারো না ভ্রমর হয়ে মিষ্টি ফুলের গন্ধ নিতে? কিন্তু জানো যদি মন কি চায়, জানো যদি এমন কি চায়, তবে কেন সরে আছো তুমি? কত একটু আর কাছে আজ রাতে এমন কি চায়, তবে কেন সরে আছো তুমি? কত একটু আরো কাছে আজ রাতে এমন কি চায়? রাখো হাতে দুটো, চোখের কিছু কথা সারা রাখো সাথে, রাখো হাতে দুটো, চোখের কিছু কথা সারা কি সময়কে ভুলে গেলে আজ রাতে এমন কি চায়, কেন সরে আছো
তুমি ক্ষতি কি একটু আরো কাজে এলে আজ রাতে জানো যদি এমন কি চায় জানো যদি এমন কি চায় দেখলাম আমার স্বামী আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। এত কষ্ট করে আমি আমার স্বামীকে বেঁধে রাখতে পারলাম না। ঠাকুর, এত বড় সাজা তুমি আমাকে দিও না। যত কষ্ট দাও, যত দুঃখ দাও, সব আমি সহ্য করবো, তবু আমাকে স্বামী হারা করো না ঠাকুর। আমাকে আরো সহ্য করার শক্তি দাও বাবা গোপাল গোবর্ধন। আমি যেন জীবন যুদ্ধে হেরে না যাই। বৌদি, কি হয়েছে ভাই? তোমার মুখটা শুকনো লাগছে কেন? কি হয়েছে তুমি আমাকে বলো। আমার কিছু হয়নি বৌদি, যা সর্বনাশ সবার তোমার হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে আমার? দাদা, দাদা তোমাকে মনের প্রাণে ত্যাগ করেছে। তার মানে? বিখ্যাত শিল্পপতি সমীর বাবু, যার কোম্পানিতে দাদা চাকরি করে, তার একমাত্র বোন মিষ্টির সঙ্গে দাদা আবার নতুন করে সম্পর্ক তৈরি করেছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বৌদি, ওই মিষ্টি কোম্পানির অর্ধেক অংশীদার, তাই দাদা ওকে বিয়ে করে কোম্পানির মালিক হতে চাইছে। তার মানে আমি যা স্বপ্ন দেখেছিলাম তা সত্যি? আচ্ছা ঠাকুরপো, চন্দনা তো মিষ্টির বন্ধু, সে জানেই ঘটনা। চন্দনা একথা শোনার পরেই ছুটে গেছে মিষ্টির কাছে। চন্দনা মিষ্টির কাছে জবাব চাইবে। কোনো লাভ হবে না ভাই, পাখি খাঁচা থেকে উড়ে গেছে, সে আর খাঁচায় ফিরে আসবে না। বলো ভাই বলো, আমি এখন কি করব তুমি বলো বলো বলো। ভেঙে পড়ো না, তুমি আমার বৌদি, এবারই বড় বউ। তোমার চোখের জল আমি মুছিয়ে দেবো। তুমি কেন এত ভালো ভাই? কেন তুমি আমাকে এত ভালোবাসো? কেন আমার দুঃখে তুমি এত দুঃখ পাও? তোমার এই প্রশ্নের উত্তর যে আমি দিতে পারবো না বৌদি। শুধু একটা কথা জেনে রাখো, আমি যতদিন বেঁচে থাকবো কেউ তোমার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। তাই তো আমি এখনই ছুটে যাব বিখ্যাত শিল্পপতি সমীর ব্যানার্জির কাছে। ভগবান তোমার মঙ্গল করুক ভাই। তোমার মতো সন্তান জন্মে দেশে প্রত্যেকটি মায়ের গর্ভে জন্মায়, তাই তো এত দুঃখ কষ্টের মধ্যেও আমি তোমার আশায় বুক বাঁধি। বৌঠান, কি হয়েছে তোমার? কই কিছু না তো। কিছু তো হয়েছেই, তা না হলে মুখটা এমন শুকনো হয়ে যায়। সত্যি বৌঠান, তুমি কি ছিলে আর আজ কি হয়েছ? আসল কথা, তোমার স্বামী জিনিসের যত্ন জানে না। আমার অনেক কাজ রয়েছে, আমি রান্না ঘরে যাই। সারাদিন শুধু কাজ আর কাজ। আমার সঙ্গে একটু গল্প করলে দেখবে মনটা খুব ভালো লাগবে। স্বামী গেছে অফিসে, এই সময় আমার সাথে একটু মজার মজার ঘটনা ঘটালে দেখবে মনটা আরো ভালো লাগবে। জামাই, আপনার সম্মান আছে, আপনি এই বাড়ির জামাই। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, খেতে দেবে না? খেতে দেবো বলেই তো রান্নাঘরে যাচ্ছি, পথ ছাড়ুন। আমার কিন্তু ওই ভাত রুটি মাছ মাংস বিরিয়ানি পোলাও এগুলো আমার ভালো লাগে না, আমি অন্য কিছু খাবো, দেবে না? আপনার কথা মানে আমি বুঝতে পারলাম না। পেটের খিদে নয়, আমার মনে খুব খিদে, সে খিদেটা মিটিয়ে দাও। বাজে কথা বলবেন না, আমি নোংরা মেয়ে নই, সাবধানে কথা বলবেন। তোমার বাবার বাড়িটা আমি ফিরিয়ে দেব, 1 লাখ টাকাটাও দিতে হবে না, শুধু তুমি আমার মনের খিদেটা মিটিয়ে দাও। এই আপনার চরিত্র, এত লোফার আপনি! ছি ছি ছি! এ মা, ছি ছি করছো কেন? তোমার স্বামী অজয় যদি তোমাকে ঠকিয়ে ওই মিষ্টির সাথে প্রেম করতে পারে, তাহলে তুমি পারো না অজয়কে ভুলে আমাকে ফুলের মধু খাওয়াতে? আরে অজয়কে তুমি দেখিয়ে দাও যে তুমিও পারো। ঠাকুর জামাই, আপনি আমার স্বামীর নামে বদনাম করবেন না। বদনাম? আমি লোক মুখে শুনেছি অফিস থেকে ফেরার পথে তোমার স্বামী ওই মিষ্টিকে নিয়ে নদীর ধারে চটিয়ে প্রেম করছে। ঠাকুর জামাই, আপনি চুপ করুন, চুপ করুন, চুপ করুন। কি করে চুপ করব? লোক মুখে শুনে বিশ্বাস হয়নি বলে আমি গিয়ে নিজের চোখে দেখলাম। না না না, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আজ তোমাকে বলতেই হবে। ওই অজপাড়া গ্রামে তোমার বউ বেশি সুন্দর না আমি বেশি সুন্দর? অনেক বেশি সুন্দর তুমি, তোমার সঙ্গে প্রতিমার কোনো তুলনাই চলে না। আর আমার চোখে তুমি অনেক সুন্দর অজয়। তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলেই যে আমার বেশি পছন্দ। সেই কলেজ লাইফ থেকে আজ পর্যন্ত
তোমার মতো পুরুষ আমার চোখেই পড়েনি, তাই তোমার বউ আছে জেনেও তোমার সঙ্গে রিলেশন করেছি। রিয়েলি আমি হ্যাপি মিষ্টি। এই তুমি আমাকে মিষ্টি বলে এত সুন্দর করে ডাকো না যে আমি পাগল হয়ে যাই। আর একবার মিষ্টি বলে ডাকো না প্লিজ। ও ও মাই সুইট হার্ট মিষ্টি। বিয়ের পর খাবার আগে বেশি জল খেও না মশাই, তাহলে কিন্তু খাবার খেতে পারবে না। এখন শুধু মনের সম্পর্কটাকে গভীর করো, দেখবে দেখবে পৃথিবীটা কত সুন্দর হয়ে উঠছে। আচ্ছা চন্দনা তো তোমার বন্ধু, তোমার আমার সম্পর্কটা চন্দনা কি মেনে নেবে? ও আবার কোনো ঝামেলা করবে না তো? বাদ দাও তো চন্দনার কথা, ওর সঙ্গে বন্ধুত্ব আমার উপরে উপরে। তাছাড়া চন্দনার সব ব্যাপারে দেখে আমার আবার পছন্দ হয় না। হ্যাঁ ভেরি গুড, এসো ডার্লিং। আর কত কাছে আসবো? তাছাড়া এই নদীর ধারে কেউ দেখে ফেললে কি বলবি বলো তো? অবশ্যই এই ব্যাপারে আমার কোনো লজ্জা নেই, কারণ আমি যে তোমায় ভালোবাসি। আমিও তো তোমায় ভালোবাসি বলে আমি সব ভুলে আমি তোমার কাছে ছুটে আসি। তাহলে সজয় বাঁধ ভাঙা নদীর জলের মতো আছড়ে পড়ো আমার বুকে, প্রেমের জোয়ার তুলে দুজনে ভেসে যাই সেইখানে যেখানে থাকবে তুমি আর আমি। সেখানে তোমাকে জড়িয়ে ধরে বলবো কি? আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। মনটাকে বলে কি যে চলছে, কত যে আশা যে মনে জাগছে। বুকের ভিতরে কি যে হচ্ছে, তোমাকে দারুণ ভালো লাগছে। আমাদেরকে দেবে বাদ, আমরা যা খুশি গাইব। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। সে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। পেটে খিদে থাকলে চুপ করে থাকা যায়? খিদের জ্বালায় চেঁচাচ্ছি, খেতে দাও মাইরি। ছোট লোক জানোয়ার, আস্তে চিৎকার করে এসব বলো না, তাহলে আমার বউ এসে না তোমায় কেলাবে। সরে যান, কেলাবে। সরে যান বলছি। এ সুযোগ ছেড়ে কি করে যাই বলো? এখন জামাই, দয়া করে আপনি আমার হাতটা ছেড়ে দিন। না, ছাড়বো না। এখনো বলছি ছেড়ে দিন। না, ছাড়বো না। নইলে আমি লোক ডাকতে বাধ্য কেউ হবো। জানতে পারবে না। আজ আমাকে তুমি আমার বাঁচাও। কথাটা শোনো, কেউ জানতে পারবে না। আরে আমার কথাটা শোনো। ছোট লোক, কি? চিৎকার করে লোক ডাকলি? তবে দেখ, তোকে আজ আমি বাজারের বেশ্যা বানাবো। শালি মেয়ে হয়েছিস, পুরুষকে ধরা দিবি না। দেখুন না মা, কি ডেঞ্জারাস বউ, এখনই আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল। মানে এতদিন জানতাম ছেলেরা মেয়েদেরকে ধর্ষণ করে, আর এ তো দেখছি মেয়ে হয়ে ছেলেদেরকে ধর্ষণ করে দেবে। মরণদশা কি বলছো তুমি? আপনি আমার মায়ের মতো শাশুড়ি মা। ইস, বলতে লজ্জা মাগো। আমি আর এ বাড়িতে থাকবো না। এ বাড়িতে থাকলে কোন দিন আমার ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে। ও মা, মরণদশা। ছি
ছি ছি ছি ছি ছি ছি, এ তো বেশ নোংরা। মা, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি 33 কোটি দেব দেবীর নামে দিব্যি করে বলছি মা। চুপ, একদম চুপ। নোংরা মেয়ে ছেলে আমার জামাই, কষ্টি পাথরে যাচাই করা, আমার জামাই, ধো তুলসী পাতা। আর সেই জামাইয়ের নামে বদনাম। বেরো বেরো হতচ্ছাড়ি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক কথা বলেছো, চন্দনা হারামজাদি বাড়িতে নেই, আর এই সুযোগে একে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দাও। বাবা, আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন, তার জন্য আমার কোনো ক্ষতি নেই। তবু আমার সত্যি কথাটা আপনি শুনুন না, বাবা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, কি হয়েছে, কি হয়েছে গো বাবা? ও রূপা গো, ও রূপা, আমাকে একা পেয়ে তোমার বৌদি তোমার জায়গাটা কেড়ে নিচ্ছিল গো। মানে আমাকে চেপে ধরেছিল। না না না, আর আমি এ বাড়িতে ঘর জামাই থাকবো না। তুমি থাকবে ভূতনাথ, ওই বাজারের মেয়েকে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। ঈশ্বর, আমি বাজারের মেয়ে। ইয়েস, তুমি যে কি সেটা আমি বাইরে দাঁড়িয়েই শুনেছি। ও সবাইকে নষ্ট করতে চায়। একটু আগে বিজয়কে জড়িয়ে ধরে ছি 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 ছি। কি বলছো তুমি? দেখবেন, এই দেখুন, একটু আগে বিজয় আর এই বেশ্যাটা নোংরামি করছিল। আমি আমার মোবাইলে সব ছবি তুলে রেখেছি। এই এই বাজারের মেয়ে ছেলে, বেরো বেরো বলছি। বেশ, আমি চলে যাচ্ছি। শ্বশুরের ভিটেকে স্বর্গমণি করে স্বামীর হাত ধরে আমি এই বাড়িতে এসেছিলাম, কিন্তু এত বড় বদনামের বোঝা মাথায় নিয়ে আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। ঈশ্বরের উপর বিচারের দায়িত্ব দিয়ে বাস্তুদেবীকে প্রণাম করে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এর ফল একদিন পেতে হবে, একদিন সবাইকে আমার কাছে হাত জোড় করে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। নইলে ধর্ম মিথ্যে, চন্দ্র সূর্য মিথ্যে, সবকিছু মিথ্যে মিথ্যে মিথ্যে। মরণ দশটা তো গেল, কিন্তু শয়তানি চন্দনা এসে যখন বড় বউয়ের কথা জানতে চাইবে, তখন তোমরা কি জবাব দেবে ভেবেছো? জবাব চাওয়ার আগে চন্দনাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। কি বলবে? কাছে এসো, কানে কানে বলবো। বল বল বল। আরে বাপরে বাপ, এই যে দেখছি একেবারে হাসির হাট বসে গেছে। কেন আমরা হেসে খেলে থাকি, এটা তুমি চাও না মরণ দশা? না না, তা কেন? তা আপনারা থাকুন না, কে বারণ করেছে? কিন্তু এমন খেলা খেলবেন না যাতে বাঁদর খেলা দেখাতে আমাকেই মাঠে নামতে হয়। বাড়ির ছোট বউ বউয়ের মতোই থাকবে। বাড়ির ভাসুর যখন অসুর হয়ে যায়, তখন বাড়ির বউ আর কি করে বউ থাকে বলুন তো? তখন তো অসুর নাসিনী দুর্গাই হয় নাকি? আর তখন এই ভাসুর নামক অসুরটাকে বাড়ির বউয়ের হাতে চটটাই খেতে হয়। খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, একদম ভুলে যাবেন না। আরে আমি তো বাড়াবাড়ি করতে এখানে এসেছি। এই, তুমি কিন্তু আমার বাবাকে অপমান করছো। ভাল লাগে না? তুমি তো নিজেই অপমানিত তো এই বাড়িতে পড়ে আছো। আর থাকবো না, সত্যি সত্যি এবার বাড়ি ছেড়ে চলে যাবো। ওরে বাবা, মাগারে শকুন পড়েছে, মাংস না খেয়ে যা। কিন্তু তুমি কি জানো তুমি এখন এই বাড়িতে একা? আমরা তোকে মেরে মাটিতে পুঁতে দিল, কেউ জানতে পারবে না। আমি তোকে বলছি অজয়, এই শয়তানিটাকে তুই একেবারে শেষ করে দে। হ্যাঁ, বড় বউ বিদায় হয়েছে, এইবার এটাকেও পৃথিবীর বুক থেকে সরিয়ে দাও। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কি হলো? উঠে আসুন, দেখা যাক কার কত ক্ষমতা। ক্ষমতা হাতে নয়, ক্ষমতা আমার পিস্তলে। একি তুমি এখানে? সেদিন তোর আর বিজয়ের হাতে মার খেয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছিলাম, আজ তাই বদলা নিতে ফিরে এসেছি। এই নিন, এই দড়িটা দিয়ে ওর হাত বাঁধুন, আর এটা দিয়ে ওর মুখ। সভ্য সমাজের মানুষ, তোমরা জবাব দাও। আর কতদিন চলবে নারীদের পথে নির্যাতন? ধিক্কার জানাই প্রশাসনকে, ধিক্কার জানাই শিক্ষাকে, ধিক্কার জানাই পুরুষ জাতটাকে, যারা মেয়েদের গর্ভে জন্ম নেয়, পরের মেয়েকে বাড়িতে বিয়ে করে আনে, মেয়ে সন্তান জন্ম দেয়, আবার সেই মেয়েদের উপর চালা অত্যাচারের চাবুক। জাগো জাগো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমরা জাগো, আর ঘুমিয়ে দেখো না। বাঁচাও!
তুই আমার ডান হাত, তাই তোকে দিয়ে কাজটা হাসিল করব। আপাতত নিয়ে গিয়ে চুন্নুর গোডাউনে আটকে রাখবো, তারপর চালান হয়ে যাবে দুবাই। অ্যাডভান্স নেওয়া হয়ে গিয়েছে, মালও বিক্রি হয়ে গেছে। এই চন্দনা পাখির ডাক এখানে আর কেউ শুনতে পাবে না। যা, নিয়ে যা। ও তো গুলি খেয়ে কাতরাচ্ছে। সর্বনাশ, ও তো মারা গেল। সবাই ধরুন, ওকে যোগুর গাড়িতে তুলে দিন। যোগু, এই লাশটাকে নিয়ে তুই দামোদর নদীর জলে ভাসিয়ে দিবি। ধরুন ধরুন সবাই। চন্দনা, চন্দনা কোথা তুমি? কেন তুমি আমার সাথে এভাবে লুকোচুরি খেলা খেলছো? তুমি যদি আমাকে ঠকাবে তাহলে কেন আমার তার সিঁদুর তুমি স্মৃতিতে পড়লে? কেন আমাকে স্বর্গ করার স্বপ্ন দেখিয়েছিলে? বলো চন্দনা, বলো বলো বলো। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনা বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনা বালু চরে। নিয়তি আমার ভাগ্য যে, নিয়তি আমার ভাগ্য যে, মিশিয়ে খেলা ঘরে। বেদনা বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনা বালু চরে। বালু চরে। বিজয়দা, রাজা, রাজা তুমি বলতে পারো আমার চন্দনা কোথায়? না বিজয়দা না, আমি কেন? এই অঞ্চলে চন্দনা দিয়ে প্রতিমাদির খবর কেউ বলতে পারবে না। প্রতিমাদির বাবা চন্দনাদিকে নিজের মেয়ের মতো করে মানুষ করে তুলেছে, তাই আজ দুজনকে হারিয়ে অলোক মাস্টার পাগল হয়ে গেছে। রাজা, খুব অবাক লাগছে বিজয়দা, থানা পুলিশ পর্যন্ত তোমাদের বাড়ি দুটো বউয়ের সন্ধান কেউ দিতে পারছে না। সন্ধান দেবে কি করে? ওরা যে দুজনকে পৃথিবীর সীমানা পার করে দিয়েছে। তাই তো আমি বাতাস হয়ে গন্ধ পাই। ও আকাশে শেষ প্রান্তে দুটো মেয়ের ছবি আমি দেখতে পাই, যেন দুটো ছায়া আমাকে আমার চারপাশে ঘিরে রাখে। তোমরা কেউ দেখতে পাবে না, আমি কিন্তু ঠিক দেখতে পাই। কি অবস্থা হয়েছে আপনার? তোমারও যে অবস্থা আমারও তা অবস্থা, পার্থক্য তুমি মাতাল আর আমি পাগল। কেন আমার শরীরে রক্ত কলম তো লাভার মতো টকপক করে ফুটছে? কেন আমার দু চোখে আগুন জ্বলছে, আগুন? মুখে শুধু বড় বড় প্রতিবাদের কথা বলেছি, কেন ওদের অত্যাচারের চাবুকটা আমি কেড়ে নিতে পারিনি? ওরা যে সরল নিষ্পাপ কাছ থেকে পাপের কুরুল চালিয়ে কেটে দিল, কেন তো সেই কুরুলটাকে কেড়ে নিয়ে আমি ওদের উপর চালাতে পারিনি? আমি একটা অপদার্থ, আমি একটা কাপুরুষ। বিজয়দা, তুমি শান্ত হও। না 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 না, আর আমাকে শান্ত হতে পারো না, আর আমাকে কাপুরুষ হয়ে বেঁচে থাকতে পারো না। আমাকে বদলা নিতে দাও, বদলা। এইভাবে বদলা নেওয়া যাবে না বিজয়দা। আইনকে নিজের হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে আসামি সেজে কোনো লাভ নেই। তার চেয়ে আইনের পথে চলে ওদের শাস্তি দিতে হবে, আর খুঁজে বার করতে হবে প্রতিমাদি আর চন্দনাদিকে। তোমরা পাগলের প্রলাপ করে বকছো, পাগলের প্রলাপ করে বকছো। তোমরা অন্ধ, তাই তোমরা ওদের দেখতে পাও না। আমি কিন্তু আমার প্রতিমাকে আর চন্দনাকে ঠিক দেখতে পাই।
ওই তো ওই তো ওই তো ওই তো শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তোমরা? আমার প্রতিমা আমাকে ডাকছে। কি বলছিস রে মা? আমি কেমন আছি? আমি খুব ভালো আছি রে মা। তুই শান্তিতে আছিস আর আমি কখনো খারাপ থাকতে পারি? ওই 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 শোনো, ওই শোনো, ওই তো ওই তো তোমরা শুনতে পাচ্ছ না? তোমরা কেউ শুনতে পাচ্ছ না? আমার চন্দন আমাকে বলছে, মামা খাবে? এসো মামা, আমি তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি। আমি যাই রে মা, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি বলতে পারো রাজা, এখন আমার কি করা উচিত? খুঁজে বার করতে হবে তাদের যাদের জন্য ওই মানুষটা আজ পাগল হয়ে গেল। খুঁজে বার করতে হবে তাদের যাদের জন্য তোমার মতো একজন নিষ্পাপ মানুষের হাতে আজ মদের বোতল, বিশ্বাস, ভরসা, ভালোবাসার মোমবাতি নিভে যাক। শুধু আশার প্রদীপটাকে জ্বালিয়ে রাখো, দেখবে একদিন না একদিন ওই প্রদীপের আগুন নেভে যাওয়া সলতেতে আগুন দিয়ে আবার সব আলো জ্বালিয়ে দেবে। সব আলো। রাজা কি বলে গেল? আশার আলো? না, আমার আশার আলো নিভে যায়নি। আমি যেমন আশার আলো দিয়ে ভালোবাসার বাসা বাঁধবো, কিন্তু কি করে সেটা সম্ভব? আমার ভালোবাসার মানুষ চন্দনা, সেই চন্দনা পাখিটা কি কোনোদিন তার বাসায় ফিরে এসে আমাকে ডেকে বলবে, চন্দনা, চন্দনা তুমি আমার কাছে ফিরে এসেছো? চন্দনা ফিরে এসেছি, তবে এখন ভাবছি আমি ফিরে এসে ভুল করেছি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি একটা মাতালের স্ত্রী। আমি তো তোমার জন্যই মাতাল হয়েছি চন্দনা। কিন্তু এটা কি একটা পুরুষের পৌরুষত্ব? এই বিজয়কে কি আমি পাশে নিয়ে আমার লড়াইয়ের ময়দানে নেমেছিলাম? যে পুরুষ তার মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভোলাতে মদ খায়, সেই পুরুষদের আমি ঘৃণা করি। চন্দনা তুমি আমাকে ভুল বুঝো না, শুধু বলো যে এতদিন তুমি কোথায় ছিলে? যেখানেই থাকে, তোমায় ছেড়ে কি আমি ভালো থাকতে পারি? তাই তো আমি আবার ফিরে এলাম। আর কোনোদিনও আমি তোমাকে কোথাও যেতে দেব না চন্দনা। কোথাও চলে যাব বলেই কি তোমার রক্তে আমার সিথিটা রাঙিয়েছিলাম? তোমায় নিয়েছে আমার অনেক স্বপ্ন বিজয়। তোমার সব স্বপ্ন আমি পূরণ করে দেব। তাহলে বলো, বলো তুমি আর কোনোদিনও মদ খাবে না? কেন মদ খাবো চন্দনা? আমার নেশা তো তুমি, আমি তো তোমার নেশাতে ডুবে থাকতে চাই। তোমার স্বপ্ন আমার স্বপ্ন, তোমার শান্তিতে যে আমার শান্তি। বিজয়, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে তুমি রবে রবে তুমি রবে রবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে।
থাকি জাগিবে কাকি তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি রবে রবে চন্দনা 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 কোথায় তুমি? এই যে তুমি আমার কাছে ছিলে, আমার সাথে কথা বললে, গান গাইলে, দুজনে একসাথে। চন্দনা চন্দনা, আমি তো তোমাকে কথা দিয়েছি আমি আর জীবনে কোনোদিনও মদ খাবো না, দুজনে মিলে সুখের স্বর্গ করে তুলবো। চন্দনা চন্দনা চন্দনার তোমার ডাকে সাড়া দেবে না ভাই? চন্দনা চিরদিনের মতো আমাদের সকলের সাথে সম্পর্ক শেষ করে উপরে চলে গেছে। আপনি ভুল বলছেন জামাইবাবু, চন্দনা তো এইমাত্র আমার কাছে এসেছিল, আমার সাথে কথা বললো, গান গাইলো। মদ খেয়ে তুমি নেশার ঘরে স্বপ্ন দেখেছো, চন্দনার বেঁচে নেই। দামোদর নদীর পাড়ে রাস্তার উপর চন্দনার জামা কাপড় পাওয়া গেছে। জামাইবাবু নিশ্চয়ই কেউ ওর জামা কাপড় খুলে ওকে ধর্ষণ করে ওকে খুন করে দামোদর নদীর জলে ভাসিয়ে দিয়েছে। চন্দনা যে খুন হয়েছে সে কথা আপনি জানেন কি করে? তার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া আমি কিছু বলি ভাই? প্রমাণ তোমায় আমি এক্ষুনি দিচ্ছি। যোগু 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 মানে সেই যোগু কোনটা? তোমার হাতে মার খাওয়ার পর থেকে যোগু খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ বিজাদা, আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ করব না। যোগু কিন্তু কিন্তু আমি ভালো হলে কি হবে? কোন শয়তান তোমার চন্দনা সর্বনাশ করে দিয়েছে। এই দেখো চন্দনার শাড়ি। কিন্তু এই শাড়িটা যে চন্দনার শাড়ি সে কথা তুমি জানলে কি করে? আমি বলেছি ওই শাড়িটা আমি তোমাদের বাড়িতে ছোট বউকে পরতে দেখেছি। হ্যাঁ জামাইবাবু আপনি ঠিক কথা বলেছেন, জামাইবাবু আপনি ঠিক কথা বলেছেন। এই শাড়িতে আমি আমার চন্দনার গায়ে গন্ধ পাচ্ছি। জামাইবাবু আপনার কথা ঠিক। আমি না নেশার করে স্বপ্নে চন্দনাকে দেখতে পেয়েছিলাম। তুমি যে তাকে খুব ভালোবাসো ভাই, তাই তুমি এখন শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সব সময় চন্দনাকে দেখতে পাও। বলুন না জামাইবাবু আমি কি করলাম সব সময় চন্দনাকে দেখতে পাবো? তোমার নেশা কেটে গেছে, আবার নেশা করো, তাহলেই তুমি চন্দনাকে দেখতে পাবে। হ্যাঁ, আমি তো সবসময় নেশায় ডুবে থাকতে চাই। তাহলে সব সময় তুমি চন্দনাকে দেখতে পাবে। দিন না জামাইবাবু, আপনি আমাকে মদ দিন না, মদ। আরে ঘাবড়াচ্ছ কেন? আমি এনেছি, এই নাও। এই শাড়িটা চন্দনার শেষ স্মৃতি। এই স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন বেঁচে থাকবো। চন্দনা আমি তোমার কথা রাখতে পারলাম না। চন্দনা মদ ছাড়া আমি বাঁচতে পারবো না। চন্দনা তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে কাঁদিয়েছো। আমি কিন্তু তোমাকে কাঁদাইনি চন্দনা, আমি তোমাকে কাঁদাইনি। আমি তোকে এইভাবে রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে ঘুরে বেড়াতে দেবো না খোকা, তুই বাড়ি ফিরে চল। আমার গর্ভধারিণী মা এসেছে আমার দুঃখ মোচন করতে। তুমি তো এটাই চেয়েছিলে, ছেলের সুখ দুঃখ, ছেলের মুখের হাসি তো তুমি কোনোদিনও দেখতে চাওনি। আর তাই যদি চাইতে তাহলে তোমার দুই ছেলের বউ এইভাবে বাড়ি ছেড়ে চলে যেত না। ও চাটে মাল, কেউ যদি বাড়ি থেকে চলে যায় তা আমরা কি করব?
আমরা কি ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছি? বাড়ি থেকে নয়, বৌদি কোথায় গেছে আমি জানি না, তবে চন্দনা পৃথিবীর সীমানা পার করে চলে গেছে। মরণ দশা, এমন অলক্ষণের কথা মুখে আনিস না বাবা। সত্যি মাসিমা, আপনার ছোট বৌমা খুব রয়েছে। ওই দেখুন, তার প্রমাণ বিজয়দার হাতের শাড়ি দামোদর নদীর তীরে আমি পেয়েছি। কিন্তু এই খবর আমাদের এখনই থানায় জানানো দরকার। মিনতি, মিনতি ভালো করে দেখে নাও ওই শাড়িটা ছোট বৌমার কিনা, দেখে না। মরণ দশা, আমার ছোট বৌমার শাড়ি আমি চিনতে পারবো না? কই দেখি খোকা, শাড়িটা কই দেখি, দেখি এটা আমার ছোট। ওগো, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার ছোট বউ আমাকে ছেড়ে চলে গেল গো। বাবা বিজয়, বাবা বিজয়, তোর এখন কি হবে রে বাবা? ও মরণ দশা ভগবান, তুমি ছোট বউয়ের আগে কেন তুমি আমাকে তোমার কাছে তুলে নিলে না? এই কি আমার কপালে ছিল গো? চুপ করুন মা, চুপ করুন। আপনার কান্না দেখে আমার যে খুব কষ্ট হচ্ছে মা। এইরকম যে একটা দুর্ঘটনা ঘটবে এ আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কিন্তু সবাই এখানে বসে বসে কাঁদলে তো চলবে না, বৌমার শ্রাদ্ধ শান্তির একটা ব্যবস্থা তো করতে হবে না। চুপ করো সবাই, চুপ করো। কেউ একটা বাজে কথা বলবে না। আমার চন্দনা হারিয়ে যায়নি, আমার চন্দনা হারিয়ে যেতে পারে না। বিজয় দা, আমি রাজা। আপনারা আপনারা আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন। কোথায়? ওই নবোদয় সংঘের মাঠে। বিজয়দা, বিজয়দা তুমি আমার সঙ্গে চলো। কিন্তু রাজা, রাজা নবোদয় সংঘের মাঠে কি আমি কি করব? আজ নবোদয় সংঘের মাঠে বিরাট বিচিত্র অনুষ্ঠান। ওই বিচিত্র অনুষ্ঠানে আমি কি করবো রাজা? কল চন্দনা দিয়ে ওই ফাংশনে এসেছে। আমি নিজের চোখে তা দেখে এসেছি। তার মানে সেই চোখ, সেই মুখ অদ্ভুত মিল চন্দ্রনদীর সাথে। মিনতি, এই উঁচুতে মালটা কি বলছে? মরণ দশা, কি দেখতে কি দেখেছে? বদ্ধ তোর কথা। জয় হোক চন্দনা নয়, কারণ চন্দনাকে তো কি ভুলভাল বকছো? চন্দ্রনাকে তো পাওয়াই যেতে পারে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, হয়তো চন্দ্রনাদি নয়, কিন্তু কিন্তু অবিকল চন্দ্রনাদির মতো দেখতে। কথা বার্তা, আদব কায়দা সম্পূর্ণ আলাদা। পোশাক পোশাক আশাকের কোনো মেল নেই। সেটাই হোক। হ্যাঁ বিজয়দা, সেটাই হোক, আমি যাবো রাজা। রাজা, আমার শরীরে শক্তি নেই, তুমি আমাকে ধরে নিয়ে চলো ওই নবোদয় সংঘের বিচিত্র অনুষ্ঠানে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ এই নবোদয় সংঘের মাঠে প্রতি বছরের মতো বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান চলছে। এখানে এই মঞ্চে নাচ, গান, আবৃত্তি, অভিনয় অনেক প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। বহিরাগত এমন একজন শিল্পীকে আপনাদের সামনে আমরা উপস্থিত করব, যার গান শুনে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। যে শিল্পী এখন মঞ্চে আসছেন তিনি অবশ্যই ইয়াং ছেলে মেয়েদের নয়নের মণি। সকলে হাততালি দিয়ে শিল্পীকে সংবর্ধনা জানান। এখন মঞ্চে আসছেন মিস লিজা। सारे हंसी नचना चाहिए, सारे जवान नचना चाहिए। ओवा 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 ओवा, कोई वहाँ नचना चाहिए, कोई यहाँ नचना चाहिए। सारे हंसी सारे जवान नचना चाहिए। ओवा ओवा, तुमसे है तुमसे प्यार। ओवा ओवा, मानो ना मेरा यार। ओवा ओवा, तुमसे है तुमसे प्यार।
नाच नाचे किसी की जान नाच नाचे सारे हंसिया नाच नाचे सारे जवान नाच नाचे तुझसे है तुझसे प्यार मानो ना मेरा यार तुझसे है तुझसे प्यार লিজা দেবী, আপনার গান শুনে আর নাচ দেখে ইয়ং ছেলেমেয়েরা আজ পাগল হয়ে গেছে, তাই কমিটির তরফ থেকে এই উত্তরীয় পরিয়ে আপনাকে সম্মানিত করছি আর কামনা করছি আপনার শিল্পী জীবন সার্থক হোক। তবে কমিটির প্রত্যেকটা সদস্যের অনুরোধ, আপনি যদি একটা বাংলা গান পরিবেশন করেন তাহলে আমরা বাধিত থাকব। প্লিজ লিজা দেবী একটা বাংলা গান শোনান প্লিজ। थैंक यू सो मच। कमेटी समस्त मेंबर्स के हमारे तरफ থেকে many thanks। বাংলা তো আমি ভালো জানি না, but রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমি very much লাইক করি, তাই আপনাদের সামনে আজকে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে শোনাচ্ছি। দেশের মাটি তোমার বাড়ি ঢাকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার বাড়ি ঢাকায় মাথা, তোমাতে না, আমার চন্দনা হারিয়ে যায়নি। ও লিজা নয়, ও আমার চন্দনা। আমার চন্দনাকে চিনতে পারে এতটা ভুল হয়নি, কিন্তু এই পোশাক এই সাজ তো চন্দনা ছিল না। আমার মাথার মধ্যে সব থেকে কেমন একটা ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, আমি ওর কাছে যাব, ওকে কি জিজ্ঞাসা করবো? আপনি নয়,
हमें अपना की जिज्ञासा করছে আচ্ছা আচ্ছা আমি যখন স্টেজের উপর নেচা গানা করছিলাম তখন আপনি আমাকে দেখে কি সব ইশারা করছিলেন তার আগে তুমি বলো তো তুমি আমাকে আপনি বলছো কেন তুমি কি আমাকে চিনতে পারছো না What you mean? আই মিন তুমি কি আমার সাথে লুকোচুরি খেলা খেলছো আমি আপনার সঙ্গে লুকোচুরি খেলাটা খেলতে যাবো কেন আমি আপনাকে চেনে না জানেন না মন তো হচ্ছে আমি আপনাকে কোনোদিন দেখিনি চন্দনা চন্দনা ও চন্দনা এই চন্দনাটা কি আছে আমি লিজা আমার নাম লিজা মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে সত্যি করে বলো তো ভুল আমার হচ্ছে না ভুল হচ্ছে তোমার আচ্ছা তুমি কি আমার সাথে রসিকতা করছো আইয়ো আমি আপনার সঙ্গে রসিকতা করতে যাবো কেন আপনি আমার কে আমি তোমার স্বামী স্টপ ইট আর মাড আপনি কি পাগল নাকি সুস্থ মানুষ সেটা আমি বুঝতে পারছি না সত্যি 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 বোধহয় আমি এবার পাগল হয়ে যাবো সত্যি সত্যি বোধহয় আমি এবার অসুস্থ হয়ে পড়বো আবার সত্যি সত্যি করে বলে ফেলি তো আপনার ধান্দাটা কি আছে আমি কোনো ধান্দা পাচ্ছি নই যে আমার কোনো ধান্দা থাকবে চন্দনা চন্দনা আমি তোমার বিজয় বিজয় আমি কেন বিজয়কে চেনে না আমি তোমার হাত ধরে অনুরোধ করছি আরেকবার তুমি আমাকে বিশ্বাস করে দেখো কেউ তোমার সাথে কোনো রকম কোনো অন্যায় করবে না আমি সব সময় তোমাকে ঘিরে রাখবো আরেকবার শেষবারের মতো আমাকে বিশ্বাস করে দেখো প্লিজ আমাকে আমার বাড়িতে যেতে দিন তোমার বাড়ি আমার বাড়ি তো আলাদা নয় কেন তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ এবার কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশ ডাকতে কেন আমি তোমার সাথে কি এমন অপরাধ করেছি আমার বাড়ির লোক খারাপ কিন্তু আমি তো খারাপ নই obviously আপনি একটা নোংরা খারাপ নারী লবি মানুষ তো কোন থেকে আমাকে ডিস্টার্ব করে চলেছেন একটা অপরিচিত মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না তুমি এত বড় বেঈমান এত বড় ঠকবাজ তোমাকে চিনতে আমার এতটাই ভুল হয়েছিল আশার আপনার আমাকে চিনতে এতটাই ভুল হচ্ছে আমি আবারও বলছি ও কি নাম আছে বাবা আমি ওই চন্দনাটা না আছি আমি লিজা আমার নাম লিজা আমি লিজা তাহলে এটা কি ও মাই গড কি হলো কি এই ছবিটা দেখে তুমি এভাবে চমকে উঠলে কেন তোমার আমার স্বামী স্ত্রীর ছবি কি তুমি অস্বীকার করো অ্যাকচুয়ালি আমি আপনাকে কিটা বলবে সেটা বুঝতে পারছি না আই থিংক কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে আমাকে ভুল না বুঝে আমাকে বিশ্বাস করে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আই মিন তোমার শ্বশুর বাড়ি তোমার স্বামীর ঘর আমি যাবে বাট লোক সমাজে যাই হোক না কেন আপনি আমার থেকে কোনোদিনও স্বামীর অধিকারটা চাইবেন না কি বলছো কি তুমি আমিন আমার ইচ্ছা আমার কোনো কিছুর উপর আপনি জোর কাটাবেন না সত্যি করে বলো তো তুমি কে তুমি কি সত্যি আমার চন্দনা নাও চন্দনা হই পারলে যাই হয় আমি তো আপনার বাড়ি যাবে চন্দনাকে কোথায় চন্দনা সেটা খুঁজে পার করবে তবেই তো মিটে যাবে আমার জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা কি তোমার জীবন যন্ত্রণা আমি কি আমার পরিচয় এই প্রশ্ন always সব সময় আমাকে দগ্ধ করে চলিস and I think এবার আমি আমার ঠিকানাটা ঠিক খুঁজে পাবে আমি তোমার কথার মানে কিছুই বুঝতে পারছি না কিন্তু বুঝি না আমার জীবন জানতে না কিন্তু জানতে চাই না আমার মনের কথা সবাই শুধু আমার উপরটা দিকে চিরপুলে ভিতরটা তো কেউ দেখে না কেউ না আমি যাচ্ছি আমি যাবে আপনার বাড়ি কিন্তু আমি কোনো ভুল করছি না তো বলো পাচ্ছে কি হোক আমি আপনার বাড়ি যাবে আই থিঙ্ক যে কোনো কারণে হোক আপনার খাঁচা থেকে আপনার চন্দনা পাখিটি উড়ে গেছে আর সেই খাঁচাতে আমি যাবে আর আমি স্বামী স্ত্রী হয়ে থাকবে বাট কোনোদিনও যদি খুঁজে পাই আমার আসল ঠিকানা
সেদিন তো কি হবে জানি না, হয়তো বা দুজনের জীবনটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, লেটস গো, চলো। না, আমার বাড়িতে আমি ঢুকতে দেব না। বিজয় নাকি একটা লাল চুলওয়ালি আট ল্যাংটা মেমসা মার্কা মেয়ে নিয়ে এই বাড়িতে আসছে। তাড়াবো, তাড়াবো, এই জাটা মেরা তাড়াবো। কোথাকার কে তা ঠিক নেই, বাড়িতে ঢুকলেই হলো। আমি মানি না, আমি মানবো না। কই গো, কোথায় গেলে গো? বলি ঘরে এখানে কি মুখ বুজে বসে থাকবে? না না, বসে থাকবো কেন? ওই ওচাটে মালটা যাতে বাড়িতে ঢুকতে না পারে আমি সেই ব্যবস্থাটাই করছি। তবে আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, এই শোনো, আমি ঝাঁটা ধরেছি, হ্যাঁ। তুমি লাঠি ধরো। হ্যাঁ। আমি ওই মেয়েটাকে ঝাঁটা বেটা করবো, আর তুমি বিজয়কে লাঠি বেটা করবে। ওচাটে মাল, মাথায় কি গোবর ভরা আছে? আরে শোনো শোনো শোনো, ওই ঝাঁটার লাঠি নিয়ে যদি ওরা ঘুরিয়ে আমাদের পেটাতে শুরু করে তখন কি অবস্থাটা হবে একবার ভেবে দেখে যাও। সেই বই কি ঘরে কোনে মুখ বুজে বসে থাকবো? তা বলছি না, তা বলছি না, কিন্তু মিনতি রহস্যটা যে কি আমি তো সেটাই বুঝতে পারছি না। রহস্য? হ্যাঁ, রহস্য রহস্য। আমরা তো সবাই মিলে ছোট বৌমাকে গুলি করে মেরে ফেললাম, কিন্তু বেঁচে গেল কি করে? না না, ও বাঁচতে পারে না, ও বাঁচতে পারে না। গুলির সাথে সাথে ও একেবারে শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, ও কি সত্যিই মারা গিয়েছিল? সেটা ভালো বলতে পারবে যোগু, কারণ যোগুর গাড়ি করে লাশটা নিয়ে যাওয়া হয়েছিল। শুধু নিয়ে যাওয়া হয়নি, ওই লাশটাকে দামোদর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, ভাসিয়ে দেওয়া লাশটা আবার বেঁচে যায়নি তো? এমন ঘটনা কিন্তু এর আগে অনেক ঘটেছে। ও যে সত্যি মারা গেছিল এটাও কিন্তু সন্দেহ আছে। না, কোনো সন্দেহের কারণ নেই। আমি নিজে মরা লাশটাকে দামোদর নদীতে ভাসিয়ে দিয়েছি। ওই ভয়ঙ্কর স্রোতে নিমেষের মধ্যে লাশটা আর খুঁজে পাওয়া যায়নি। বাঁচা গেল, ওই মরণ দোষটা কম জ্বালিয়েছে। এখন ভাবো নতুন ঝড় সামলাবে কি করে? না না, ভাববার কিছু নেই, ভাববার কিছু নেই। আমি থানায় জানিয়েছি, ওই ওচাটে মালটা বাড়িতে ঢুকলেই আমি ফোন করে জানিয়ে দেব। ওই পুলিশ তোমার ঘন্টা করবে। কেন কেন? ওরা যেখানে খেতে পাবে সেখানে শুনে কথা বলবে, ওদের বিশ্বাস করা যায় না। চিন্তা করছেন কেন? দরকার পড়লে আবার একটা গুলি খরচা করবো। ব্যাপারটা তো সহজ মনে করো না। একজনকে গুলি করে মেরেছো, মেয়েটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস, সবাইকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। কোন অধিকারে ও এই বাড়িতে আসবে? এ বাড়ির ছোট বউয়ের অধিকার নিয়ে। ওচাটে মালটা তো এ বাড়ির ছোট বউ নয়, আপনার ছোট পাঠাটা সরি, আপনার ছোট ছেলে বিজয় তো মেয়েটাকে এ বাড়ির ছোট বউ বলে মেনে নিয়েছে। যাকে নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে হাসে। কি হলো সবাই হয় রয়ে গেলি কেন? এই মরণ দশা, সত্যি করে বলো তো তুমি কে? আই চোখে কি করোনা হয়ে গেল নাকি? আমি কে? আমাকে তো চেনা যাচ্ছে না। এই মেয়েটা ভদ্রভাবে কথা বলবে বলে দিচ্ছি। ওচাটে মাল, আই ও চাটে মালের পাটা, তাই না? এবার তেল মেরে 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 চলতে হবে। গুরু, তুমি খালি একবার অর্ডার দাও, মালটাকে টিকিট কেটে হাতে ধরিয়ে দিই। না 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 না, খালি টিকিট কাটলে হবে? হ্যাঁ, লকডাউনে তো দাম সবকিছু বন্ধ হয়ে যাবে, তখন ফালতু টিকিট কেটে পয়সা খরচা করে কি লাভ হবে? ফালতু চমচাবাদি না করে চল পুটি কান্তিকে। আরে বাস, কি সাহস কো! এই তুমি ওকে কিছু বলবে না? ভালো লাগে না। কোন ভালোটা লাগছে না? পরে ঠিক ভালোটা লেগে যাবে। তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? হালকা হালকা করছি, পরে সুযোগ পেলে অনেকটা বেশি করে করব। শোনা জামাই, মানে তুমি যদি সুযোগ দাও তবে তোমার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে, যেটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না, কারণ তোমার সাথে তো আমার ঠেটারে
করছো কেন? বলবো বলবো নিশ্চয়ই বলবো, তুমি যখন চাইছো তখন নিশ্চয়ই। না, কোনো কথা নয়। এবারে ছোট বউ মারা গেছে, তখন এই মেয়েটা এই বাড়ির কেউ নয়। আমরা সবাই মিলে এই মেয়েটাকে এই বাড়ি থেকে আমরা তাড়িয়ে দেবো। বলছিলাম কি, এই জিনিসটা আপনার হাতে থাকে কি আমার হাতে? ওই, একটা কথা মনে রেখো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভাল লাগে না। আগে তাই মালটাকে টাইট করে দিতে হবে। এবার ভালো লাগছে? ভাল লাগে না, খুব লাগছে, হাতটা ছেড়ে দাও। তোমায় আমি ছাড়বে না। এই বাড়ি আসার আগে মেনে একটা হিসেব নিয়ে তো বেশি। এই মননসা, কি বলছো তুমি? কি বলছি শুনবে? হ্যাঁ, তোমার আপনার মেয়ে হাতটা আমি ছেড়ে দিলাম। না ছাড়লে, এই না ছাড়লে তোকে আমি কি করতাম জানিস? বাপরে, যেটা করতে সেটা আমি করে দেখিয়ে দিব। শুনুন ভয়ঙ্করী নাগিনী শাশুড়ি, আপনাদের মতো মায়েদের জন্য এমনি মেয়েদের জন্য হয়। আর আপনাদের মতো নাগিনী শাশুড়িকে জব্দ করতে ঘরের বউরা বাগিনী হয়ে গর্জে ওঠে। আমি আপনাকে ছাড়বে না। খুশি কাচুরি মাথায় নিয়ে অহংকারের পথটাকে ধরে আমি আপনাকে চলতে দিবে না। পারবে, তুমি পারবে প্রত্যেক মা বোনের মুখে হাসি ফুটিয়ে তুলতে। জানি না তুমি কে, তুমি যদি আমার চন্দনা নাও হও, তুমি যেন কোনোদিন এ বাড়ি থেকে তুমি চলে যেও না। কারণ তোমার মতো মেয়ের প্রত্যেকের ঘরে ঘরে দরকার। জায়া, জননী, ভগিনী প্রত্যেকটা রূপ তোমার মধ্যে আছে। তুমি আমি বিনাকপাড়ির দণ্ড ত্রিশূল, খড়গরাজের দণ্ড, আমি শঙ্খ মহাচক্র, আমি প্রণব নাদি প্রচন্ড, আমি খেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। বলো 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 বলো, আমি দাবানন্দা হতো হল করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাক্রাস। তুমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুল ক্লাস। তুমি কবু অশান্ত, কবু প্রশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। আমি তরুণ খুঁড়ের অরুণ। আমি পৃথিবীর তোর প্রহরী। না না না, আমি বিধির বিধান মানি না, বিকজ আমি এই যুগের মেয়ে। আমি প্রগতিশীল যুগে ব্যাকডেটেড হয়ে বেঁচে থাকতে চাই না। আমি চাই লাইফটাকে এনজয় করে কাটিয়ে দিতে। এম আই রাইট অজয়? ইয়েস, তোমার লাইফস্টাইল ভেরি নাইস। আমি তোমাকে সাপোর্ট করি, রিয়েলি বলছি। তুমি আমার লাইফে না আসলে আমি আমার লাইফের মানেই খুঁজে পেতাম না। কোথায় প্রতিমা, কোথায় তুমি? আর আমার চোখে চোখ রেখে একটা সত্যি কথা বলবি অজয়? এই জীবনে আমি তোমায় কখনো মিথ্যে কথা বলতে পারবো না। কিন্তু তুমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট সমীর বাবুর বোন, কোনোদিন তুমি আমায় দূরে সরিয়ে দেবে না তো? আমার বুঝি তোমার বিশ্বাস হচ্ছে না? এই তোমায় ছুঁয়ে বলছি, তোমার হাত আমি কোনোদিন ছাড়বো না। এবার বলো তো, আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? তোমার সুন্দর দুটো চোখ। এবার তুমি বলো, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তুমি কি চাও সেটা তোমার দিকে তাকিয়ে খুঁজছি। আমি আর পারছি না ডার্লিং, আমার আমার বুকের ভিতরটা হু হু করছে। এই জ্বালা এবার মিটিয়ে দাও প্লিজ, প্লিজ কিস মি। এই অজয়, এখনই এত পাগল হলে হবে? কন্ট্রোল অজয়, কন্ট্রোল। কি তোমার সারা শরীর ঘামছে কেন? বাপ রে বাপ, সারা শরীর দিয়ে আগুন বেরোচ্ছে। কুল লালে কুল। তুমি আমায় কুল করে দাও। চলো চলো বেডরুমে, নরম বিছানায় দুজনে চলো মিশে যাই। সিগন্যাল নেই, সিগন্যাল নেই, কিন্তু গাড়ি চলছে। ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হবে, হয় ওরা প্রাণ হারাবে, না হয় আহত হয়ে পড়ে থাকবে। কেউ ওদের রক্ষা করতে পারবে না। আপনি আপনি আমাদের বাংলায় কেন এসেছেন? জবাব চাইতে এসেছি, জবাব তোমাদের দিতেই হবে। জবাব আমি দেবো না, এই বাংলা থেকে চলে না গেলে জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। দেরি করবেন না, এখনই পা থেকে জুতোটা খুলে ফেলুন। এ কি তুমি, তুমি এই বাংলাতে কেন? জুতো মারা অনুষ্ঠানটা দেখতে এলাম, প্লিজ স্টার্ট করুন। এবার অনুষ্ঠান হবে, দর্শক কোথায়? আগে দর্শক তো আসুক। মিষ্টি, হ্যাঁ? মিষ্টি ব্যাপারটা কি আমি তো ঠিক বুঝতেই পারছি না। আরে ডার্লিং, তুমি বুঝতে পারছো না? এরা সবাই আমাদের প্রেমে ব্যাঘাত ঘটাতে এসেছে। জানি তুমি জব্দ করতে পারবে না, আমি জব্দ করব। তুমি শুধু দেখো আমি কি করতে পারি। এদিকে এসো, এদিকে এসো। তুমি চুপচাপ
চুপ দাঁড়িয়ে আমার খেলাটা দেখো। মানুষ তোমাকে ক্ষমা করলেও ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না। তুমি একটা মেয়ে হয়ে তুমি আমার মেয়ের সর্বনাশ করেছো। এই অজয়, এই জঙ্গলি মানুষ এইভাবে আমাকে অপমান করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সহ্য করবে? জানি তোমার দ্বারা কিছু হবে না, আমি দেখছি। কি দেখবি তুই? বল, কি করবি তুই? দিনের পর দিন এই জানোয়ারটার সঙ্গে নোংরামো করে বেড়াচ্ছিস। দাদা হয়ে আমাকে সব সহ্য করতে হয় তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারি না। বল, এরপর তুই কি দেখাবি? দাদা হয়ে বোনকে এতদিন কি শাসন করেছে? বিশ্বাস করো, ওকে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। তাহলে নিশ্চয়ই প্রমাণ করবে ও মানুষ না অমানুষ। কি হলো, তুমি কি আমায় দেখাবে বললে দেখাও, দেরি করছো কেন? মিষ্টি কি দেখাবে? আমি কি কাউকে ভয় পাই নাকি? যারা আমাদের প্রেমের পথের কাঁটা হয়ে সামনে দাঁড়াবে তাদেরকে আমি কি করবেন বলি, কি করবেন? এই মাস্টার মশাইয়ের সাথে আমি আপনাদের অবৈধ প্রেমে বাধা হয়ে দাঁড়িয়ে গেল। খুব সাবধান, এখনো বলছি এখান থেকে চলে যাও। যাবো, তার আগে মিষ্টির খেলাটা দেখেই যাব। মিষ্টি নিশ্চয়ই দেখাবো। পাবি না, পাবি না জানোয়ার, ক্ষমা তুই পাবি না। ও কি পাবি আর না পাবি সেটা আমি ঠিক করব, কারণ অজয় ভালো মন্দ দেখার দায়িত্ব শুধুই আমার, নাকি বলো অজয়? তোমার সুখে আমার সুখ, তোমার আনন্দেই আমার আনন্দ, তোমার দুঃখেই আমার দুঃখ। তাই অজয় যাতে দুঃখ না পায়, অপমানিত না হয়, সেটা এখন থেকে আমি দেখব। তাই তোমায় কিচ্ছু করতে হবে না অজয়, তুমি শুধু আমার জন্য তুমি তোমার বউ ছেড়েছো। এবার দেখো আমি তোমার জন্য কি করতে পারি। কি করবি তুই? ও যা করতে চায় ওকে তা করতে দিন, দেখি আপনার বোন মিষ্টি কি করতে পারে। আমি যা করতে পারি সেটা অনেকেই করতে পারবে না, বলেছিলে না? আর জুতো মারার অনুষ্ঠান হবে, অবশ্যই হবে। আমি নিজে হাতে সেই শাস্তি দেবো। তাই এখন এই জুতোটা খুলে ফেললাম। সাবাস, সাবাস মিষ্টি, সাবাস। সত্যি সত্যি আজ তুমি বুঝিয়ে দিলে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার এই ভালোবাসার মূল্য আমি কেমন করে দেব? আমার ছুন্টু মনা, আমার শুনটু মনা, তুমি আমার ভালোবাসার মূল্য দেবে আমার এই জুতোকে। মিষ্টি, তুমি কি করলে? তুমি আমার জুতো মারলে? হ্যাঁ, আপনাকে জুতো মেরে শিক্ষা দেবো বলেই এতদিন আপনার সঙ্গে প্রেমের অভিনয়টা করে গেছি, আর সেটা বোঝার মতো ক্ষমতা আপনার হয়নি। মানে ওই লিজার কথা মতো এই জুতো মারার অনুষ্ঠানটা আজ আমি করলাম। আর লিজাই আমাকে পাঠিয়েছে এই অনুষ্ঠানটা দেখতে। তুমি এত বড় বেঈমান, তাহলে কেন কেন তুমি এতদিন আমার সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করে এসেছো? এই সমাজে কোনো পুরুষ যাতে তার স্ত্রীর ওপর খারাপ ব্যবহার না করতে পারে তার জন্য। আপনাকে দেখে শিক্ষা পায় অগণিত অত্যাচারী পুরুষ। বল বল জানোয়ার, কেমন শিক্ষা পেলি বল? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল। যে শিক্ষা আজ আমি পেলাম, সত্যি আমাকে দেখেই যেন সমাজের আর 5টা ছেলের শিক্ষা হয়। আমি প্রতিমার উপর অনেক অত্যাচার করেছি, তার ফল আমি পেয়ে গেলাম। আমি আপনার মেয়ে প্রতিমার উপর অনেক নির্যাতন করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা। আজ বাল্মীকি হয়ে গেছে। বলো, যে প্রতিমার উপরে এত অত্যাচার করেছো সে প্রতিমা এখন কোথায়? অত্যাচার উঠাম কখন আমার সঙ্গে উচিত শিক্ষা পেয়ে আবার আমার হাত ধরবে। প্রতিমা, 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 এতদিন তুমি কোথায় ছিলে? বলো বলো, তুমি কোথায় ছিলে? এই রহস্যময় মেয়ে লিজা আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে। লিজা তোমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে? তার মানে লিজা সম্পর্কে সব তুমি জানো? জানি তো বটে। লিজা কে, কি তার আসল পরিচয়, সব কিছু আমি জানি। তাহলে সত্যি করে বললাম মা, ওই মেয়েটা কি আমার ভাগ্নি চন্দনা নয়? এত তাড়াতাড়ি সবকিছু জানতে চেও না বাবা। সময় হলেই সব জানতে পারবেন। আমি লিজাকে জিজ্ঞাসা করেছিলাম, লিজা কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি।
তবে মারাত্মক একটা রহস্য লুকিয়ে আছে। শুধু এইটুকু বলো, তাহলে সেদিন চন্দনা খুন হয়নি? সেটা তো আমার থেকে তুমি খুব ভালো করেই জানো, কারণ চন্দনাকে গুলি করার সময় মনে হয় তুমিও সেখানে ছিলে। হ্যাঁ ছিলাম। আমি সব কথা থানায় গিয়ে বলবো। তুমি কি বলবে, তুমি কি করবে, সেটা লিসার কথা মতোই হবে, কারণ লিসাই পারে তোমাকে একমাত্র বাঁচাতে। মনে রেখো, যারা যারা এতদিন অত্যাচার করে এসেছে তাদের সবাইকে লিসার পায়ের তলায় পড়তে হবে। মানে? ক্রমশ প্রকাশ্য। সময় কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে ওকে, লিজা না চন্দনা। এই এলাকার সবার মনে একটাই প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর দেবে কে? চুপ কর, তোর এই প্রশ্নের উত্তর কেউ দেবে না। আমি বলছি তুই ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে, কারণ তোরই প্রশ্রয়ে ও এ বাড়িতে শেকড় গেড়ে বসেছে। ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি বাবা, তাহলে তোমরা আমার চন্দনাকে ফিরিয়ে এনে দাও। চন্দনাকে ফিরিয়ে আনার ক্ষমতা কারও নেই, কারণ চন্দনা মারা গেছে। চন্দনা যে মারা গেছে তার কি প্রমাণ আছে বাবা? আর বলো বাবা, এই মেয়েটা তো চন্দনা নয়, তার বাকি প্রমাণ আছে? বাবা হয়ে সে কথাটা বলতে আমার লজ্জা হচ্ছে, তবুও বলছি, ও যদি তোর বউ হয় তাহলে রাত্রে এক ঘরে এক বিছানায় থাকিস না কেন? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে কেমন করে দেবো বাবা? এই প্রশ্নের উত্তর তুই আমাকে কোনোদিনও দিতে পারবি না, কারণ ওই মোচাটে মালটা তোর স্ত্রী চন্দনা নয়, ও লিজা। সেই কারণে সে তোকে ধরা দিচ্ছে না। ও যে আমাকে ধরা দেয় না সে কথা তুমি জানলে কি করে? আমি সব জানি, কারণ তোদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নেই। বলো বাবা বলো, এখন আমার কি করা উচিত বলো? যদি বাঁচতে চাস তাহলে এক মুহূর্ত দেরি না করে ওই ওচাটে মালটাকে বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা কর। কেন তুই ওকে প্রশ্ন করছিস না যে তুমি যদি আমার স্ত্রী চন্দনা না হও, তোমার সঙ্গে আমার যদি স্বামী স্ত্রী সম্পর্ক না থাকে, তাহলে তুমি এ বাড়িতে থাকবে কিসের অধিকারে? ঠিক বলেছো বাবা, এর মধ্যে একটা চক্র ঘুরছে। সত্যি তো, ওর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, অথচ সারা গ্রামে বলে বেড়াচ্ছে ওনাকে ঘোষাল বাড়ির ছোট বউ। ও যে কি চায়, ও যে কি চায় আমি আজও বুঝতে পারছি না। কিন্তু কেন কেন আমি ওর মধ্যে চন্দনার ছবি দেখতে পাচ্ছি? চন্দনের মুখ, চন্দনের চেহারা, চন্দনের কণ্ঠস্বর, সবকিছু কেন আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি বাবা? বলো বাবা, বলো বলো বলো। মরণ দোষা, মানুষের মতো কি মানুষ দেখতে হয় না? নিশ্চয়ই দেখতে হয়। তার আগে তোমরা বলো চন্দনা কোথায়? চন্দনা প্রতিবাদী ছিল বলে তোমরা চন্দনাকে খুন করেছো। মরণ দোষা, এই মিছে মিছে বদনাম দিবি না। হ্যাঁ শোনো মা, সত্যি কি মিথ্যে সেটা প্রমাণ করবে ওই মেয়েটা, যে মেয়েটা এবারই ছোট বউ বলে সারা গ্রামে বলে বেড়াচ্ছে। কে হবে গো? কে হবে? বিজয়, ওদের কথা তুই বিশ্বাস করিস না বাবা। শোন, ও তোর কাঁধে ভর করে একটা বড় ধান্দা করছে, সেটা পরে বুঝতে পারবি। না, এসবের মধ্যে আর আমি থাকবো না, এবারটা আর থাকবো না। চলো আমরা দেখতে বেরিয়ে পড়ি। পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না মা। প্রমাণ না পেলেও আমি জানি চন্দনা যদি খুন হয়ে থাকে তাহলে খুন করেছো তোমরা। আর এর প্রমাণ ওই মেয়েটা করে ছাড়বেই। সারা জীবনে আমার অনেক ক্ষতি হয়েছে, আর সেই ক্ষতি হয়েছে শুধুমাত্র তোমাদের দুজনের জন্য। আজ থেকে বাবা মাকে নয়, আজ থেকে আমি বিশ্বাস করবো ওই মেয়েটাকে, যাকে তোমরা এ বাড়ি থেকে তাড়াতে চাইছো। না, তোকে তাড়াতে হবে না, তোকে তাড়াতে হবে না। তুই আলো খুঁজতে গিয়ে আলের পেছনে ছুটে মর, এর মধ্যে আমি নেই। ওগো শুনছো? ওই দরজার মেয়েটার যা কাণ্ড, ওকে আমার বিশ্বাস নেই। আমার ভীষণ ভয় করছে গো। মিছি মিছি কেস খেলে কি হবে একবার ভেবে দেখেছো? তাচ্ছি চলো আমরা দুজনে বাঁচার রাস্তা খুঁজি গে। কি হলো? ফিউজ হয়ে গেল কেন? চলো না মরণ দোষা। হ্যাঁ, চলো হোঁচাটে মাল। সারা জীবন তোমার কথা শুনে আমি মরেছি, এইবারে একেবারে মরার জন্য তুমি কি বলবে আমি কান খুলে শুনে নেব। চলো। হ্যাঁ চলো। জানি না কি হবে, তবে শেষ থেকে আমি ছাড়বো। আচ্ছা, চন্দনা যদি খুন না হয়ে থাকে তাহলে চন্দনা কোথায়? আর চন্দনা যদি বেঁচে থাকে তাহলে আমার সাথে এভাবে লুকোচুরি খেলা খেলছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বোধহয় সত্যি এবার পাগল হয়ে যাবো। পাগল করে দেবার জন্য কিন্তু আমি এই বাড়ি আসিনি, সঠিক তথ্যটা খুঁজে বার করব বলে এই বাড়িতে ছোট বউ আছে। কিন্তু
আমি কেন বিশ্বাস করতে পারছি না যে তুমি এ বাড়ির ছোট বউ নও? কেন আমার পার মনে হচ্ছে যে তুমি আমার চন্দনা? বলো না সত্যি সত্যি কি আমি ভুল বলছি? তুমি হাসছো। সবার কাছে ধরা না দিলেও তুমি আমার সাথে এমন করছো কেন? আমি যেমন প্রেম ভালোবাসাকে ফিরে পেতে চাই, আমার ভালোবাসার বাসা তুমি এভাবে ভেঙে দিও না। কেন কেন আমার এরকম দুর্বলটা লাগছে? তবে কি আমি হেরে যাবো? স্বামী স্ত্রীর সম্পর্কে হার জিতে কোনো প্রশ্ন আসে না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভাবো ভালো করে ভেবে দেখো। আমার দেওয়া সিঁদুর তুমি সিঁথিতে পড়েছিলে। সিঁদুর আমি নিজের হাতে তোমার হাতে শাঁখা পরিয়ে দিয়েছিলাম। আমার হাতে শাঁখা? অবাক লাগছে না? বাবু ভালো করে ভেবে দেখো। তোমার আমার ফেলে আসা প্রত্যেকটা রাতের কথা, দুজনে মুখোমুখি চোখে চোখ রেখে গভীর প্রেমের স্বপ্ন দেখা। আমার গভীর প্রেমের স্বপ্ন, কত হাসি, কত গান, কত মধুর কথা। হাসি গান। মনে করো পূর্ণিমার রাতে আকাশের চাঁদটা যখন আমাদের খোলা জানলা দিয়ে ঠিকরে এসে আমার বিছানার উপরে পড়তো, ঠিক সেই সময় তুমি আবেগের বশে আমাকে জড়িয়ে ধরে গেয়ে উঠতে। একবার গাও তুমি সেই গানটা। ওই গানটা গাইলেই আমি বুঝতে পারবো যে তুমি আমার কিনা। আমি যে আমার প্রেম ভালোবাসাকে ফিরে পেতে চাই। প্লিজ তুমি গাও সেই গান। কেন আমি পারি না শোনাতে যে গান ব্যথা হয় মানুষেরই কান্নায়, বুক ভরা তার বেদনাতে সেই গান। এই গান নয়, তুমি গাও। মোর জীবনের দুঃখের ভার চাই না তোমায় দিতে উপহার, তোমার সুরের সাগর তুলে দুহাতে দেব যে অঞ্জলি তুলে, তোমার প্রীতি পেয়ে গেল আমার আছে যে আকাশের চাঁদ মাটি বুকেতে ঝুলছড়া রঙ ভাবে, আমার জীবনে কেন বারে তোমাকে মনে পড়ে। লা 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 লা। কি শান্তি, কৃষ্ণাত্ম বুকের ভেতরটা যেন জুড়িয়ে গেল। বাহ, চমৎকার। এখন তো দেখছি সিনটা রোমান্সে জমে উঠেছে। কি তুমি এখানে কেন? দেখলাম তোমার চরিত্রটা। এতদিন বলেছিলে তুমি ওর স্ত্রী নও, তাহলে আজ তুমি বিজয়কে এইভাবে ধরা দিচ্ছ কেন? না, এটা তো আমার ভুলটা হয়ে গেছে, বড় অন্যায়টা হয়ে গেছে না? নো, এই অন্যায়টা আমি আর কোনোদিনও করবে না। ও আমার কেউ না, ও আমার কেউ না। স্যার বিজয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বলছো কি তুমি? এই মানুষটার কথায় তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। কারণটা আছে, সেটা তো আমি পরে বুঝবে। কিন্তু আজও তো তুমি বললে না যে তোমার আমার কি গোপন কথা আছে? আজ বলবো? তুমি কাঁদতে চলো, কোথাও নিরালা যায়। তুমি এতটা নোংরামে? আমি কতটা নোংরা, কতটা ভালো, যেটা তোমার বুঝির কাজ নেই। আমাকে তো যে বাবা বদলাতে রাতটা ধরতেই হবে। সারা শরীরে কি ধরনের সুরসুরি ঘড়ি, আকাশে ঘড়ি উঠতে দেখেছো? আমার সাথে মেলামেশা করলে না আকাশে ঘড়ি হয়ে উঠবে। আমি তোমাকে খোলা আকাশের হওয়া খাওয়াবো, চলো। একে তুমি ওর সাথে কোথায় যাচ্ছ? খোলা আকাশে হাওয়া খেতে, দেখি না কেমন লাগে। মিষ্টি না টক? শখ হয়েছে না? শখ, তোমার হাওয়া খাওয়া শখ আমি মেরে মেটাবো। সেই দিনটার কথাটা মনে আছে? হাতটা ধরে কেমনি মুচুইয়ে দিয়েছিল। যে বাবা ওর তাঁতের সঙ্গে মেলামেশা বাধা দিল না, আমি তোমাকে খুন করে দিব। এই ছোট
চোরটা ও কি বলছে রে? আমার কি হবে রে চোরটা? এই শয়তানি তো আমার স্বামীকে কেড়ে নিল। আমার কপালটা পুড়লো কেন রে চোরটা? তুমি তোমার চোদার কপালটা পুড়িয়ে দিয়েছিলে না? এবারে বড় বউ ছোট বউ কাউকে স্বামীর ঘর করতে দাওনি, আজ তোমার স্বামীকে কেড়ে নিয়ে আমি তোমার ঘরটা পুড়িয়ে দিলাম। এই চোরটা আমি তোর পায়ে পড়ি, আমার স্বামীকে তুই ফিরিয়ে দে চোর। ছোটা নাই আমার সাথে কথা বলো বলো। এতদিন যা যা করেছো সব ভুল কাজটা করেছো। হ্যাঁ আমি যা করেছি সব ভুল করেছি। বাড়িতে বড় বৌদি ছোট বৌদিকে আমি অনেক কষ্ট দিয়েছি, এ ভুল আমি আর কোনোদিনও করবো না। আমার বৌদ্ধ রাতটা তুমি ছেড়ে দাও। তোমার বৌদ্ধ রাতটা ছেড়ে দিলে তুমি তোমার বাড়িটা চলে যাও। আমি চলে যাবো, ওই হাতটা তুমি শুধু ছেড়ে দাও। এদিকে এসো। তুমি আমায় মারবে না তো? তোমায় দেখে কেমন আমার ভয় করছে। কোনো ভয় নেই, এসো। এসো বাজে, হাতটা দাও, হাতটা দাও। তোমার স্বামীকে আমি তোমার হাতে ফিরিয়ে দিলাম বোন। মানে এবার নিজের বউটা নিয়ে এই বাড়ির ঘর জামাই থেকে সর্বনাশটা না করে নিজের বাড়ি যাও। শয়তানি, তুমি যে মাঝে মাঝে আমাকে স্বপ্ন দেখাতে, স্বপ্নটা স্বপ্নই থাক না, বাস্তবের মাটিতে ফিরে এসে নিজের বউটা নিয়ে খোলা আকাশের হাওয়া খাও, নাহলে কানের গোড়া আমি দিব না। এই তুমি কি করতে চাইছো বলো তো? প্রত্যেকটা মানুষকে মানুষ করতে চাইছি, এখনো বাকি আছে তোমার বাবা মা, তবেই আমার শান্তি। তোকে আমি শান্তি পেতে দেবো না হারামজাদি। এমনি মারবো না, স্বর্গের সেন্টারে পাঠিয়ে দিব। এত সাহস? তবে দেখ আজ তোকে আমি। ওরে বাবরে বাপ, কি শক্তি! কেমনে বুঝলে জয় বাবা ভূতনাথ? বুঝলাম, এ বাড়িতে আর ঘর জামাই থাকা যাবে না। চলো রূপা, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। তোমার একই অঙ্গে এত রূপ। আসল রূপটা তো খুব তাড়াতাড়ি সবাই দেখতে পাবে। মনে রাখবে, মেয়েদের 16 কলা, আর সেই 16 কলাকে তো আমি দেখে চড়বে। রহস্য রহস্য রহস্য, কি ওই মেয়েটা? ওই যেই হোক না কেন, ভালো ছাড়া মন্দ কাজ তো করছে না, ওর জন্য আজ আমি তোমাকে ফিরে পেয়েছি। আর তোমার বোন রূপাও নিজের ভুল বুঝতে পেরে স্বামীকে নিয়ে শ্বশুর বাড়িতে সুন্দরভাবে সংসার করছে। কিন্তু ভূতনাথ, ভূতনাথ এখনো বাঁকা পথে চলছে। বাবা মা ভূতনাথ তিনজন মিলে প্ল্যান করেছে কি করে লিজাকে খুন করা যায়। কি বলছো তুমি? ওরা সব পারে, তার কারণ আমি ওদের চিনি। ওরা চন্দনার মতো ডান পিটে মেয়েকে যখন খুন করেছে। আচ্ছা, সত্যি কি চন্দনাকে খুন করেছে? হ্যাঁ, এবং সেই খুনের সময় আমি ওদের সঙ্গে ছিলাম। আজ আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি। ওই ভুল যাতে এই বাড়ি আর কেউ না করতে পারে সেই ব্যবস্থা তোমাকেই নিতে হবে। তুমি জানো না ওরা কতটা ভয়ঙ্কর, তবে যত ভয়ঙ্করই হোক এবার থেকে ওদের পাপ কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। প্রয়োজন হয় লিজে তুমি পাশে আমি দাঁড়িয়ে যাব। আচ্ছা আচ্ছা, তুমি কি জানো এই বাবা মা কোথায় গেছে? তা বলতে পারছি না, তবে ভূতনাথ এসে বাবা মা দুজনকে গাড়িতে তুলে নিয়ে গেছে। ভূতনাথ, ওই ভূতনাথই সব থেকে বড় কালপিট। নিশ্চয়ই নতুন কোনো প্ল্যানে ওরা কোথাও বেরিয়েছে। একদম সত্যি কথা বলছো। আচ্ছা, নিচের দরজা খোলার আওয়াজ পেলাম, তবে কি ওরা বাড়ি ফিরলো? তা বলতে পারছি না, আমার শুনে কেমন ভয় করছে গো। ভয়? হ্যাঁ। কিসের ভয়? আমি তো আছি। আসলে আসলে বিয়ের পরে তোমার এই বাড়িতে প্রতিটা মুহূর্ত আতঙ্কে কেটেছে। একদম ঠিক কথা বলছো। তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি নিচে কে এলো। তোমাকে যেতে হবে না, আমি নিজেই ছাদে উঠে এসেছি। কিন্তু কি ব্যাপার, হঠাৎ তুমি? থানা নাকি নতুন অফিসার জয়েন করছেন। তোমার বাবা মা গেছেন সেই অফিসারকে ফুলের মালা দিতে, সঙ্গে তোমার ভগ্নিপতি অ্যাটাচি ভর্তির টাকা নিয়ে গেছে। কি বলছো রাজা? তোমরা কি জানো ভূতনাথ কে 2 নম্বরই ব্যবসা করে? কিসের ব্যবসা? চোরাই মাল সাপ্লাই, জঙ্গিদের অস্ত্র যোগান দেয়, আর চোরাই মদের কারখানা। আমার একমাত্র বোন রূপার ভাগ্যে এই ছিল। ভেঙে পড়বে না, সব সময়ের জন্য চোখ কান খুলে রাখুন। সে তো রাখতেই হবে। তুমি শুধু বিজয়কে একটু সঙ্গ দিও। বিজয়টাকে কি করে শান্ত করবো? সে তো এক গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছে। যতক্ষণ চন্দনা লিজার রহস্য উদ্ধার হবে ততক্ষণ বিজয়টাকে শান্ত করা অসম্ভব। কিন্তু আজ 2 দিন হলো লিজা কেন এই বাড়িতে আসছে না? সেটা বিজয় একমাত্র বলতে পারে। না, বিজয়টা বলতে পারবে না, কারণ বিজয়টার সঙ্গে লিজার সম্পর্ক রহস্যজনক। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, কি উদ্দেশ্য ওই মেয়েটি বাড়িতে পড়ে আছে। আর ও যদি চন্দনা না হয় তাহলে বিজয় কেন ওর কাছে আশ্রয় দিয়েছে? বিজয় লিজাকে লিজার কাছে রাখতে চাইলো, লিজা কিন্তু বিজয়ের কাছে থাকে না। হ্যালো, কে বলছো? কে? বিজয়দা, কি হয়েছে?
কি আমি আমি তোমার সঙ্গে দেখা করব? কেন? রহস্য উদ্ঘাটন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখনই আসছি। একটি বিশেষ ঘোষণা। বাদুড়ের শুধু দর্শক মন্ডলী, আপনারা কেউ যাত্রার পরে আসন পরিত্যাগ করবেন না, কারণ উৎসব কমিটির অনুরোধে শুভশ্রী অপেরার গায়ক নায়ক জয়ন্ত কুমার এবং শুভশ্রী অপেরার গায়িকা নায়িকা মিস সপ্তপর্ণা সঙ্গীত পরিবেশন করবেন। ঘোষণাটি শেষ হলো। খেলা রাজার মতো চলাই মদের ব্যবসা চালাচ্ছিলাম। জানি না থানায় আবার কোন নতুন অফিসার আসবে। যেই আসুক টাকার বান্ডিল ছুড়ে অফিসারকে আমি কিনে নেব। 5 লাখ ঘুষ দেব, 50 লাখ কমিয়ে নেব। তুমি যে ওচাটে মালের ব্যবসা করো, আগে তো বলনি। বললে কি আপনি আমায় মেয়ে দিতে? অবশ্যই দিতাম না, কারণ কোন বাবা মা তোমার মতো 2 নম্বর ব্যবসাদারকে জামাই করে না ওচাটে মাল। শুনুন শ্বশুর মশাই, ভুল করেই হোক বা ঠিক করেই হোক, মেয়ের বিয়ে যখন আপনি দিয়েছেন তখন আমি আমার উদ্দেশ্য সফল করব। কি উদ্দেশ্য? এতদিন কেন আপনার বাড়িতে ঘর জামাই ছিলাম সেটা বোঝেননি? না, আজ বোঝানোর জন্য আপনাকে আর শাশুড়ি মাকে গাড়ি করে বাড়ি থেকে যত্ন করে থানা হয়ে আমার এই চলাই মদের কারখানায় নিয়ে এসেছি। কিন্তু কেন? খুব অল্প পণ নিয়ে বিয়ে করেছি তো, তাই বাকিটা আদায় করব বলে। তার মানে আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আজ আমি লিখে নেব। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। আমি কাগজ রেডি করেছি, চট করে লক্ষ্মী ছেলের মতো কাগজে সইটা করে দিন। আমি কোনো কাগজে সই করব না। শুয়োরের বাচ্চার মতো কথা বলবেন না। আপনি জানেন না আমি কিন্তু ডবল শুয়োরের বাচ্চা। সই যদি না করেন তাহলে আপনার মেয়ের কি ব্যবস্থা করব এবারে বুঝতে পারবেন। কি করবে তুমি? এ কি মরণ দশা জামাই গো, আমার একমাত্র মেয়ে রূপাকে এই চলাই মদের আন্ডারগ্রাউন্ডে আটকে রেখে দিয়েছে। শুধু আটকে নয়, যতক্ষণ না এই কাগজে সই করবেন ততক্ষণ আপনার মেয়ের জল তেষ্টা পেলে জলের বদলে ওর মুখে চলাই মদ ঢেলে দেব। মরণ দশা, এতদিন দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম। কাল সাপের দংশন যদি খেতে না চান তাড়াতাড়ি কাগজে সইটা করে দিন। না, দেহে প্রাণ থাকতে ওই কাগজে আমি সই করব না। যোগু, তুমি বলার আগে আমি দড়ি নিয়ে হাজির হলো। এই মরণ দশা ছেলে, ওই দড়ি দিয়ে কি হবে? ওচাটে মালার মরণ দশাকে বেঁধে মেয়ের কাছে আন্ডারগ্রাউন্ডে ফেলে রাখা হবে। ওই মদের গন্ধে আমি মরে যাবো গো। ওচাটে মালের গন্ধ আমিও সহ্য করতে পারবো না। যোগু, এদের দুটোকে বেঁধে ফেল। একা পারবি না, কারখানার অন্য কাউকে ডেকে নে। হায় আল্লাহ, আইসা গেছি, বাইদা ফেলেন, আমি ধরতাছি। তুমি কে? ও হচ্ছে ছোট হাতির গাড়ির ড্রাইভার, আর আমি হচ্ছে কি ওই গাড়ির খালাসি। আগে আপনাকে কোম্পানি চলাই মাল তো আমাকে গাড়ি কইরাই চালানো হয়, আমি তো নিজে ড্রাইভ কইরাই। কি নাম তোর? আগে আজগর আলী, বাপের নাম ওয়াম আলী, তার বাপের নাম লিয়াকত আলী, তার বাপের নাম রোশন আলী, তার বাপের নাম মুস্তাক আলী, তার বাপের নাম বাবু কি তো 14 পুলিশের নাম জিজ্ঞাসা নাকি? এত কথা কস কেন? সব চাই না মলি আর ইজ্জত চাই না ঠুলে। বসে 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 বাবু শুধু কাম চাই কাম। আচ্ছা বাবু, ওদের ভাইটা কি করবেন বাবু? এত ধরে তোর কি কাম? বুঝছিস না, আমাকে সব জানা দরকার। আটার ব্যাপারী জাহাজের খোঁজ নিয়ে কি করবি? ড্রাইভার মানুষ, ওরা যদি ময়রা ডেরা যায় তবে তো আমাকেও গাড়ি কইরাই ওই দামোদর নদীতে ফেলতে যেতে হইব। তেমন কইরা একদিন ওই বউটারে দামোদর নদীতে ভাসাই আইসাছিলাম। এই তোমার গাড়ি মানে? গাড়িটা তো ছিল যোগুর। ওহো, তখন তো ওই গাড়ির আমি ড্রাইভার ছিলাম। আর আমি তো তখন ওই গাড়ি খালাসি ছিলাম গো। তার মানে চন্দনা খুনের ঘটনা তোমরা জানো? জানুন না কেন ওই যোগু হয়তো চন্দনারে গুলি কইরা মার্ডার কইরা ফেললো। আর আপনার হক করে মিলো চন্দনারে ধইরা বইতো আমাকে গাড়িতে তুইলা দিলা।
তবে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি কবরে না যাওয়া পর্যন্ত এক ঘটনা আমি কারণে করবো না, কারণে না। যদি বলিস তোকে আমি কবরে পাঠিয়ে দেবো। জগো, এদেরকে বেঁধে মেয়ের কাছে নিয়ে যা। বাবা মা মেয়ে কাউকে কিচ্ছু খেতে দিবি না, এক ফোঁটা জলও না। কি বলছেন গো বাবু? মাইনা ফিরবেন? মানে একেবারে মাইনা ফিরবেন? না না, মরতে চাই না, মরতে চাই না। তোকে এভাবে মরতে হইব, পাপ কানা দিল বাপেরেও ছাড়ে না। একদিন ওই বউটার এইভাবে মারে ফেলেছিস না, এখন তো তোমাকে ওইভাবে মরতে হইব। থাম না। বলছিলাম কি, আল্লাহ ওই আল্লাহ যদি একদিন ওই বউটারে শাস্তি দেন, আল্লাহ ভগবান কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আরে ধরুন যদি কোনো মানুষ আপনার পেছনে লাগলো, এই ধরুন এই জগু বাবু, ওই জগু বাবু যদি আপনারই নমক খাইয়া আপনারই পেছনে ছুরি চালাইয়া দেয়, তোকে আমার খুব সন্দেহ হচ্ছে। এই না 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 গো বাবু, না 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 না, আমি বাঘও নই ভালুকও নই, আমি তো সামান্য ড্রাইভার বাবু, আমার আলিয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবু। দেন না, এক্ষুনি আপনারা ভালো করে মাইটা ফেলতেছি। এই, আমাকে নয়, আমাকে নয়, এদের দুজনকে বেঁধে ফেল। বাবু বাবু, ওই দড়ির একটা দিকে আমার দেন না। এটা কি করছিস? কেন বাবু, ভালো করে মাইটা ফেলতেছি। জগু, আমার কিছু করার নেই গো, আমি আইনের দাস। মানে আপনারা যদি বাঁচতে চান দড়িটা ধরুন। আরে কি অনেক দেরি করতে আসছেন কেন? দড়ি খান তাড়াতাড়ি ধরেন না। বাবা জীবন, এইবার থানায় যেতে হবে, সমস্ত অপরাধের একটা একটা করে শাস্তি পেতে হবে। আমি যাবো থানায়? সর্বশয় আপনি আর কি করবেন না, দড়িটা খুলে দিন। জানেন তো এটা আমার হাতে কি আছেন? থাক না, তবু থানায় নিয়ে যাবো। এখনো বলছি খুলে দাও। জগো, তোকে আমি গুলি করে মারবো শয়তান। কি আমার পিস্তলের গুলি নেই? আমার কথা অনুযায়ী যোগ ওই পিস্তলের গুলিটা খালি করে রেখেছে। তুমি? সাব ইন্সপেক্টর চন্দনা ঘোষাল। আর ওই যোগু আমারই লোক। জগু? হ্যাঁ গুরু, অনেকদিন আগেই আমার চেতনা ফিরেছে, যেদিন আমার 10 বছরের মেয়েটা বাড়িতে রাখা আমার পিস্তল নিয়ে খেলা করতে গিয়ে ট্রিগার টিপে আমার বউকে মেরে ফেলে। সেদিন থেকে যোগু নিজের ভুল বুঝতে পেরে আমার কথা অনুযায়ী চলে। কিন্তু যোগুকে সেদিন গুলি করে তোমাকে? সেটাও ছিল আমার আর যোগু সাজানো প্ল্যান। ও আমার সেদিন গুলিটা করেছিল ঠিকই, কিন্তু আপনারা সেদিন কেউ খেয়ালই করেননি, গুলিটা কিন্তু লেগেছিল আমার বাম হাতে। যোগু সেদিন চন্দনাকে দামোদর নদীতে না নিয়ে গিয়ে ওর নিজের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেয়। আমার একমাত্র মেয়ে রূপাকে তুমি বাঁচাও মা। রূপাকে অনেক আগে চন্দনা বাঁচিয়ে দিয়েছে। কারণ এখন চন্দনা শুধু বাড়ির ছোট বউ না, সে এখন থানা সাব ইন্সপেক্টর। যাও যোগু, ওকে নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আমি গাড়িতে যাবো না, আমি কিন্তু ছাড়বো না। তোমার জন্য আজ আমি বেঁচে গেলাম গো। মরণ না, আর মরণ দশা বলবো না, এবার থেকে বলবো ছোট বউ তোমার জবাব নেই। আজ আমিও স্বীকার করছি, তোমার মতো বউ যেন এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আসে। ছোট বউ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছোট বউ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? সারা গ্রাম তোমার নামে জল তুলে দিচ্ছে। এই গ্রামের মানুষের মুখে শুধু একটাই কথা, ছোট বউ আর ছোট বউ। আমিও তোকে বলছি বল, তোর জন্য গ্রামের মানুষ আজ নতুন করে আলো ফিরে পেল। তোর অনেক দিনের ইচ্ছে ছিল পুলিশের চাকরি করবি, আর সেই ইচ্ছেও তোর সার্থক হলো। চিন্তা করিস না মিষ্টি, একবার যখন এই উর্দুটা পড়েছে তখন এর সম্মান আমি রাখবো। আমি চাই এই সমাজের প্রত্যেকটা মেয়ে তোমাকে থেকে শিক্ষা পাবে। বাঁচতে গেলে লড়তে হবে, দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলে মাথা উঁচু করে বাঁচতে হবে। এই এলাকায় কোথাও কোনো অন্যায় করার আগে সবাই যেন ভয় পায়, কারণ তুমি আগে পুলিশ নও, তুমি আমাদের বাড়ির ছোট বউ। প্রশাসনিক ক্ষমতা নিয়ে তুমি প্রতিবাদ করবে, সবাই বলবে সাবধান। নির্যাতিতা বধূ নীরবে কাঁদে, তাই তো নারী জাগরণের ঢেউ। প্রতিবাদী হয়ে ত্রিশূল হাতে এবার গায়ে আসছে ছোট বউ, গায়ে আসছে ছোট বউ, গায়ে আসছে ছোট বউ। নির্যাতিতা বধূ নীরবে কাঁদে, তাই তো নারী জাগরণের ঢেউ। প্রতিবাদী হয়ে ত্রিশূল হাতে এবার গায়ে আসছে ছোট বউ, গায়ে আসছে ছোট বউ।